এখনকার ওয়েদারটা কেমনই যেন, কোনোদিন অনেক গরম পড়ছে, আবার কোনোদিন মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। এই ঠান্ডা গরম পড়ে পড়ে এই ঠান্ডা লেগে যাচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে, পাতার ওপরে জল, আর এদিকে একটা ফুল ফুটেও আছে, বেশ ভালো লাগছে। তো বোন এইদিকে সকালবেলা উঠে ওর ফ্রেশ হওয়া ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে গেছিল, ও এখন বাইরে একটু বেরোচ্ছে, ব্রেকফাস্ট করবে। কারণ সকালবেলা একটু ঘোরাফেরা করে তারপরে ব্রেকফাস্ট করে, একটু মানে হাত পা নাড়াচাড়া করে, এগুলো আর কি। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে বোনের কাজ শুরু করে দিয়েছে। এদিকে মায়ের ঠাকুর ঘরের বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, পুজোর সবকিছু গুছিয়ে নিয়ে মা ওইদিকে পুজোয় বসেছে। তো বোন বলছে, মা কলপারের গেটটা আমি বন্ধ করে দিই। তো মা বলছে, কেন? আমি বন্ধ করে দিচ্ছি। বলছে, না, তুমি পুজো ওই দিকটা গুছিয়ে নিয়ে পুজো দাও, এদিকে টুকটুক করে আমি এগুলো করছি। তো এদিকে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিল, এদিকে কলপারের গেটটা বন্ধ করে দিল। আর সকালবেলার তো বাসি কাজ অনেক আগেই হয়ে যায়। তো যাই হোক, এইদিকে এই কাজগুলো বোন করলে অনেকটাই সুবিধে হয়। তো এই গাড়ি চালিয়ে ও এই কাজগুলো করে নিচ্ছে। তো যেহেতু বাসন মেজে নিয়ে গেলে না টুকটুক করে জল পড়ে, তো সেই জলটা না মুছে দিলে শুকোতে চায় না। আর যেহেতু এখন ওই যে বললাম তোমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য কোথাও যদি জল পড়ে সেটা আর কোনোভাবেই শুকোতে চায় না, যতক্ষণে তুমি ওটা না মুছে দেবে। তো সেই জন্য বোন লাঠিটা নিয়ে আসবে এই জায়গায় মুছে দিতে। অনেকদিন থেকে ভাবছি যে একটা পাপোশ নিব এই জায়গার জন্য, কিন্তু হয়ে উঠছে না। আর বাড়িতে না সেরকম চটের বস্তাও সেরকম নেই যেখানে একটা পেতে দেওয়া, মানে সাময়িকের জন্য। তো যাই হোক, তো সেই জন্য বোন লাঠি দিয়েই মুছে দেয়। আসলে কি বলতো, ওই যে গাড়িটা নিয়েছি সেখানে তো এখনো কিছু টাকা মাথার উপরে আছে, চিন্তা তো সেটা যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ মাথা থেকে একটা চাপ কমছে না, আর বাড়তি কিছু করতেও পারছি না। তো দেখা যাক, নিতে হবে। কারণ এই জায়গাটায় জল পড়ে, আর জলটা যদি এসে পাপোশের মধ্যে পড়ে তাহলে জলটা টেনে নেবে। তো সেই জন্যই আর কি। তো বোন এইদিকে এখানে ভালো করে একটু ঘষে ঘষে জায়গাটা একটু মুছে দেয়, তাহলে ভালো হয়। আর শুকিয়েও যায়, কারণ হাওয়া আসে তো, হাওয়াতেই শুকিয়ে যায়। তো এদিকে মোছা হয়ে গেল, ও লাঠিটা এইভাবে নিয়ে এখন রেখে দিয়ে আসবে। আর ওইখানে রেখে দিলে না লাঠিটা একাই শুকিয়ে যায়। তো এদিকে একটু আগে আমি উঠেছি, ও উঠে সকালবেলা এত বৃষ্টি হয়েছে, ফ্যান চলছে যেন আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তাড়াতাড়ি করে তো স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিলাম লাঠি দিয়ে। আর তারপরে সিলিং ফ্যানটাও চলছিল, যে তবুও মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। এই জন্য কি হয় জানো তো, মানে এই যে ঠান্ডা সর্দি কাশি এটা তো আছেই। এত ঠান্ডা আমার লেগেছিল, সে কাশির ওষুধ খেয়ে 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 তারপরে। আর ওষুধ খেলে না প্রচন্ড মাথা ঝিমোয়, মনে হয় একটু ঘুমায় ঘুমায়, কিন্তু ঘুমের সেরকম সময় নেই। তো দেখো পুরো রাস্তা ভিজে গেছে, মানে সেই মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এই ড্রেনগুলো ভরে গেছে। তো কিছুক্ষণ বারান্দায় এসে বসেছিলাম। আর এইদিকে বোন স্নান করে এসে চাল কুমড়ো এনেছিল, জানো তো অনেক কয়েকদিন হয়ে গেল চাল কুমড়োটা এনেছে। রান্না করবে, তো আজকে এটা রান্না করছে, কালকে ওটা রান্না করছে, আর চাল কুমড়ো রান্না করাই হচ্ছে না। তো আজকে অবশেষে চাল কুমড়োটাকে ছিলে তারপরে কুচিয়ে নিয়ে এই যে এখন বসিয়েও দিয়েছে। পরিমাণ মতো হলুদ লবণ, তারপরে হচ্ছে ফোড়নে একটু 5 ফোড়ন দিলে না খুব সুন্দর স্মেল আসে, আর লঙ্কা দিয়েছে। তো ওগুলো সবকিছু দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে প্রথমে লবণ দিয়ে মেখে তারপরে জল চিপে তারপরে কিন্তু কড়াইয়ে ছেড়ে দিয়েছি। তো এটা না একদমই অল্প হয়ে যাবে, কারণ খুব কচি ছিল। আর এদিকে ডালের জন্য জল বসিয়েছে, আর এদিকে কুকারে ডালটা সেদ্ধও করে নিয়েছে। আর 2-1টা সিটি দিতে হতো, মা বলছে যে আর 2-1টা সিটি দিলে আর একটু বলতো। আসলে যেহেতু ডাল যে মানে ইয়ে করে ঘুটনি আর কি, ওটাকে ডাল কাটা, তো ওটা আমাদের নেই।
তো সেই জন্য একটু বেশি করে সেদ্ধ করে নিলে না আর ওটা লাগে না। তো যাই হোক, মা আবার একটু হলুদ দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে সকালে ব্রেকফাস্ট করলাম চিড়ে। তো খেয়ে তারপরে যে ওষুধটা খেলাম, ওষুধ খাওয়া হয়ে গেছে, তো গ্লাসটা বাইরে গিয়ে রেখে আসি। আর হচ্ছে মায়ের রান্না প্রায় হয়ে এসছে, শুধু চাল কুমড়োর ঘন্টটা একটু হতে সময় লাগে, তো সেটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি যাই। আর দেখো এই গিফটটা আজকে নিয়ে যাবে, কারণ দুদিন মানে ওই দাদা আসেনি, তো সেই জন্য তো এখানে রাখা আছে। তো যাই হোক, অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ। আর হচ্ছে এদিকে অম্বুবাচি লেগেছে, তো সেই জন্য সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা, এখনো মেঘলায়, তার সাথে সাথে বৃষ্টি, এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেল, তার সাথে সাথে মেঘের গর্জন। তো এখন তাও একটু কমেছে, কিন্তু অন্ধকার হয়ে মানে আছে আর কি, এই নামবে নামবে এরকম পরিস্থিতি। তো কখন আবার নামবে ঠিক নেই। আর আমাদের এইখানে না মানে এইখানে বলতে কি অম্বুবাচীর মধ্যে বৃষ্টি হয় এটা জানি আর কি। তো 2.5 দিনের মতো আর কি অম্বুবাচী থাকে। তো আমার গলাটা না ঠিক হয়েছে, এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি। তো যাই হোক, ওষুধ খাচ্ছি। তো যাই, রেখে আসি। মা ওইদিকে মশলা করছে, চাল কুমড়ের ঘন্ট, তারপরে ডালের মধ্যে একটু মশলা দিতে হয়, বুঝলে। তো যাই। আর আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো মা এদিকে বলছে বাবা গাড়িতে বসিয়ে দিই, তো চলো বাইরে নিয়ে যাই। তো এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে এখানে এসে বসেছি গাড়িতে, তো এখন খাবার দেবে, খেয়ে নেবো। তো মা এদিকে আমাকে তক্তা দেবে। তো আর কি বলতো, সকালে যে বৃষ্টি হলো, তারপরে কিন্তু আবার গরম পড়েই গেছে ভালোই। তো চলো এইদিকে তোমাদের দেখিয়ে নিয়ে আজকে রান্নার মেনুটা। আজকে জানো তো পাতে একটা রসগোল্লা আছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডাল, লেবু আর পটল ভাজা। সকালে তোমাদের দেখালাম পটল ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। তো চাল কুমড়ো ঘন্টটা এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর পাতে একটা মিষ্টি থাকলে আরো ভালো লাগে। তো চলো চলো, অনেকদিন পর তোমাদের আমাদের ছাদ বাগানটা আজকে দেখাবো। তার আগে চারিদিকের প্রকৃতিটা তোমাদের একটু দেখিয়ে নিই। তো ভীষণ ভালো লাগছে, সবুজে সবুজময়, মেঘলা আকাশ, খুবই সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। মানে ছাদে আসলে এই খোলা আকাশটা এত সুন্দর লাগে, আর মেঘে মধ্যে যখন হাওয়া বয় আর কি, হালকা হাওয়া বয়, এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই যে আমাদের ছাদ বাগানের গাছ, তো যদিও মানে তোমাদের প্রায় দিন দেখাতে পারি না, তো চলো প্রথমে তোমাদের কিছু গাছ আগে দেখিয়ে নিই। এদিকে কিছু গাছ আছে, ওইদিকেও কিছু গাছ আছে, আর এখানে অল্প কিছু গাছ আছে। তো চলো, এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। আর তোমাদের বুদ্ধির জন্য আমাদের অনেকটা উপকার হয়েছে, কারণ এই যে গোলাপ ফুলের আগে যখন 7 পাতা বেরোতো, জানতাম না, এর আগে দুটো গোলাপ ফুল গাছ নষ্টই হয়েছে। জানতাম না যে কেটে দিতে হতো 7 পাতা বেরোলে। তো এখন তোমাদের কথাতে মেনে মেনে চলে আমাদের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন প্রত্যেকটা গাছেই কিন্তু কড়ি আসে, আর ফুলও ফোটে, গোলাপ ফুল। আর এটা হচ্ছে নয়নতারা, বুঝলি, এই যে এটা হচ্ছে নয়নতারা। তো নয়নতারাও বেশ 2-4টে করে ফুল ফোটে, পুজো হয়ে যায়। এখানে বৃন্দা দেবী, তুলসী গাছ, এটা হচ্ছে লাল গোলাপ। তো লাল গোলাপ ফুলটা অনেক কয়েকদিন আগেই ফুটেছিল। আর এই যে এখানে কড়ি এসেছে দেখো। আর এই যে একটা ফুল। তো ফুল গাছে দেখলে, গাছে যখন যত্ন করা হয়, তারপরে যখন যে গাছে ফুল ফোটে, দেখলেও কিন্তু পুরো মন ভালো হয়ে যায়, তাই না? তো সকালে কিছু ফুল তুলেছে, আরো কিছু ফুল আছে। আসলে কি, কয়েকটা ফুল গাছেই রাখতে হয়, পুরো গাছ থেকে ফুল তুলতে নেই। তো যাই হোক, এই যে এটাও দেখো, এটা হচ্ছে বেলি ফুল গাছ। এখন ওই যে কয়েকটা কুড়ি আছে। তো এদিকে সবকিছু করে তুলসী পাতা পুজোর জন্য লাগবে, তো সেটাই মা এখন তুলে নেবে। তো সেটাই মা তুলছিল।
তুলসী পাতা পুজোতে লাগে, বুঝতে পারো ভগবানের ভোগ নিবেদন করতে গেলে তুলসী পাতা দিতেই হয়। তো এদিকে মা সেটা করে তারপরে সকালবেলা জামা কাপড় মেলেছিল, সকালবেলা জামা কাপড়গুলো না এখন শুকিয়ে গেছে, যেহেতু সকালবেলা মেলেছিল, দেখো না কথা আটকে যাচ্ছে। তো তখন বৃষ্টি হয়েছিল, আবার ভিজে গেছিল, তারপরে আবার বৃষ্টি কমাতে হালকা একটু রৌদ্র একবার উঠেছিল, তারপরে আবার রৌদ্র বন্ধ হয়ে গেছে। কিন্তু ছাদের যে একটা গরম না, ওই গরমে জামা কাপড় শুকিয়ে যায়। তো সেগুলো না আবার তুলে নিতে হবে, কারণ বিকেল অব্দি থাকলে না পুরো আবার রং চটে যায়, বেশিক্ষণ ছাদে রাখা যায় না, যেহেতু এখনকার রোদ্রেতে সেই তেজ, সেই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে কাপড় তুলে নিয়ে মা চলে এসেছে, এখন এগুলো রেখে দেবে আর আমি স্নানে যাব। তো যেগুলো আমার মানে লাগবে সেগুলো মা রেখে দেবে, আর বাকিটা চেয়ারে রাখবে, পরে ভাঁজ করে আলনাতে রাখতে হবে। তো এদিকে বাসন মাজাও হয়ে গেছে, ছাদে যাওয়ার আগে বাসনটা মেজে গুছিয়ে দিয়ে গেছে। বুঝতে তো পারো একটা সংসারে টুকটুক করে কিন্তু অনেক কাজ হয়ে গেল। আর রাস্তাতে না কাদা কাদা কিছু কিছু জায়গায়, তো সেই জন্য গাড়ির চাকাতে কাদা পড়বে, কষ্ট হয় আমার জানো। তো সেই জন্য বৃষ্টি হয়েছে, তো সেই জন্য। আর আকাশটা না সারাদিন রৌদ্র উঠলো ঠিকই, খুব একটা জোরে রৌদ্র ওঠেনি, গুমোট একটা গরম, তার সাথে সাথে মেঘলা আকাশ, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি, বুঝলে। তো বাড়ি গিয়ে আবার কথা বলবো। হ্যাঁ, আজকে সকালবেলা একটা ঘটনা হয়েছে, বুঝলে। তো তোমাদেরকে বলবো বলবো, সারাটা দিন কেটে গেছে। আর আসলে কি বলতো, সারাটা দিন মন মানসিকতাও অনেক সময় অনেকটা খারাপ থাকে, সবটা মুখ ফুটে বলতে পারি না। তো অনেকদিন পর আজকে তোমাদের ছাদ বাগানটা দেখাতে পেরেছি। মানে ছাদ বাগানটা না ভীষণ ভালো লাগে গাছগাছালির জন্য, চারিদিকের পরিবেশটা। তো যাই হোক, সেই কথাটা বলবো সেটা আর হয়ে ওঠেনি। বাইরে থেকে এসে আর ক্যামেরাটা অন করিনি, শুয়েছিলাম। শুয়ে থেকে তারপরে চা খেলাম, চা খেয়ে তারপরে ভেবেছিলাম যে একটু লাইভে আসবো, তারপরে মন মানসিকতা ভালো লাগলো না, মানে শরীরটাও দুর্বল, তো সেই জন্য ভাবলাম যে থাক, আজকে লাইভে আসবো না। তো যাই হোক, একটু আগে খাওয়া দাওয়া করলাম। তো তোমাদের সকালকার কথাটা বলি। এর আগে বোন ঠাকুর ঘরে সবকিছু পরিষ্কার করতে গিয়ে ইঁদুর বনে পিঠে ঢুকে যায়। তো সেটা থেকে না ওর একটা ভিতরে একটা ভয় হয়ে গেছে, মানে সেই ভয়টা ও অনেক ভালোই পেয়েছিল। মানে কানের থেকে কানেরটা খুলে যাওয়া, তারপরে একটা যে মানে ভয় যে এতটা পরিমাণে আমি তো দেখেছি, তো ওটা দেখে ওর একটা ভয়ের পরিণত হয়ে গেছে। তো আজকে মানে কি বলবো, ও কি দেখে কি ভেবে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বোন, মানে ঠাকুর ঘর থেকে। তার মানে কি, ও হচ্ছে সবকিছু গোছানো গাছানো কাজ করছিল, তারপরে মানে এগুলো করতে করতে ওর হট করে মানে চোখ যায় মডুলারের তলে আর কি, মানে মডুলারের নিচে আর একটা বক্স আছে লাল কালারের, ওই বক্সে। তো ও না একটা লেজ দেখতে পায়, হ্যাঁ লেজ দেখতে পায়। তো ও ভেবেছিল যে প্রথমে ও দেখে ভেবেছিল ছুঁচো, ছুঁচো ঢোকে, কারণ আমাদের গেটের নিচ দিয়ে একটা দিয়েছিলাম, ওটা না একাই উঠে গেছে জানো তো, জানি না কেন, আঠা মানে নষ্ট হয়ে গেছে আর উঠে গেছে। তো তারপরে তো ওই যে কাপড় চুপড় এটা ওটা আবার দিয়ে রাখা হচ্ছে, তো এবার মাঝে মাঝে ঢোকে ছুঁচো, তো সেই জন্য আর কি ওটা দেওয়া হয়। তো এবার তারপরে ও ভাবছে যে ইঁদুর, মানে ইঁদুর ঢুকেছে। প্রথমে একবার ছুঁচো ভেবেছে, তারপরে একবার ইঁদুর ভেবেছে। তারপরে ও না এমন ভাবে মানে আতঙ্ক হয়ে, তখন আমি বসেছিলাম এমনি। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, তো বলছে মামা করে ডাকছে, মা একটু আসো তো। তো এমন ভাবে ওকে মানে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে ওই লেজটা দেখে। তো ও না তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো ঠাকুর ঘর থেকে, এসে বলছে কি, মা জানো ছুঁচো ঢুকেছে, আমি না দেখতে পেয়েছি। তো মা তখন রান্না বসিয়েছে মনে হয়, যতদূর সম্ভব হচ্ছে চাল কুমড়োটা। তো এবার চাল কুমড়োটা না জল শুকানোর পরে না একটু মানে ভাজতে হয়। তো সেটা করছিল, মা বলছে এখন তো যাওয়া অসুবিধে, তো তুমি যাও, মানে কিছু হবে না। কিন্তু বলছে না আমি যাব না,
আর এদিকে সময়ও খুব কম, কারণ টাইম হয়ে যাচ্ছে, বোনকে আবার সময় মতো বেরোতে হবে। তারপর মা গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর বললো চলো তো। তো আমি আবার ভাবলাম কি যে আর বোনকে বললাম তুই না একটু সরে যা, কারণ হয়তো ওর যেহেতু মেঝেতে বসে আছে, হয়তো বেরিয়ে এসে মানে ওর গায়ের কাছে চলে আসতে পারে, তো ও সরে এসে মানে এদিকে বসলো আর কি। তো বসার পরে মা আবার একটা লাঠি নিয়ে গেল, কারণ এই বড় বড় ইঁদুর গুলো না দেখলেই ভয় লাগে। যেমন কালকে আমি মায়ের সাথে যখন ঘুরতে গেছিলাম, জানো তো ওখানে গাছপালা আছে, তো এত বড় একটা আমি ইঁদুর দেখতে পেয়েছি। হট করে না দৌড়ে আসলো, তো আমার এক ঝলক চোখে পড়লো, আমি ভাবলাম ওটা কি গেল। তো আমি আবার আবার না গাড়িটা থামিয়ে দেখে তাকিয়ে আছি যে দেখি তো কি দেখি তো কি। তো দেখি এত বড় একটা গেট, মানে ওটাকে গেছে ইঁদুরই বলে হয়তো, একদম কালো মিচমিচে, আর হচ্ছে মানে ইঁদুর। এবার বাবা এত বড় ইঁদুর হয়, মানে ভবনের ওই সাইডটা, আসলে ওই জায়গাটা অনেক গাছ গাছালি জঙ্গল, তো সেই জন্য। এবার মা যথারীতি লাঠি নিয়ে যায়, গিয়ে মডুলারটাকে সামনে টানে, তারপরে বক্সটা একটা লাল কালারের বক্স আছে ওটা সামনে টানে, তারপরে হচ্ছে একটা টুল আছে ওটাকে সামনে টানলো। এবার আমি তাকিয়ে আছি, তো মা যখন ওগুলো টানলো না, চার পাঁচটা চার তিন চারটা আর কি, তিন চারটা টিকটিকি একটা দৌড়ে বাড়ি মানে বাইরে আসলো দরজা দিয়ে, আর একটা জানালার কাছে চলে গেল, আর দুটো ওখানে ঘোরাফেরা করছে। তো মা বললো একটু বেরিয়ে গেল, দেখলি কি বেরোলো, আমাকে বলছে। আমি বললাম মা কিছু তো বেরোয়নি, ছুঁচো তো বেরোলো না। বলে কি বেরোলো তাহলে, আমি দেখলাম যে কালো কালারের লেজ, মানে আমার বোন লেজ দেখে মানে ও ডিসাইড করেছে ওটা ছুঁচো, বুঝলে। তো এবার হচ্ছে আমি বললাম কি মা ওটা না টিকটিকি। বলে হ্যাঁ টিকটিকি। আমরা বোনকে বললাম বোন তুই কি দেখছিলিস বলতো। বলে কি সরু লেজ দেখেছি, কারণ ছুঁচোর লেজটাও সরু হয়, আবার মানে ইঁদুর যেটা একদম ছোট ইঁদুর সেটার লেজও কিন্তু সরুই হয়। তো যাই হোক ও মানে কি ওই আতঙ্কেতে তাকিয়েছে, তো বুঝতে পারেনি। তো টিকটিকি আমাদের বাড়িতে না সত্যি অনেক বেশি, এখানে মানে ওখানে শুধু টিকটিকির পটি, আর খুবই মানে বিরক্ত করে জানো তো টিকটিকি। তো টিকটিকি কি দিলে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো, কারণ তোমরা অনেক সুন্দর আমাকে বুদ্ধি দাও। তারপরে মা ওগুলো আবার ঠিকঠাক জায়গায় সরিয়ে রাখলো, রেখে তারপরে দেখলো যে ওটা একটা টিকটিকি, কিছুই না। সত্যি আমার বোন মানে ওইভাবে যে ওর তখনকার মুখটা, যদি আমি ক্যামেরাটা অন করে তোমাদের দেখাতে পারতাম, মানে কি বলবো, ওই এতটা ভয় পায়, আসলে ভয় পাওয়ারই কথা, ইঁদুর যদি পিঠে ঢোকে আর সেটা যদি আবার ওরকম দেখতে পায়, সত্যি ভয়েরই ব্যাপার। আমি ওর দিকটাও ভেবেই বলছি। তো যাই হোক, তো সকাল থেকে এই কথাটা তোমাদের শেয়ার করব, হয়ে উঠছিল না। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্ট গুলো, অনেকে বাবু, অনেকে সোনা, অনেকে বেটা, এত সুন্দর করে তোমরা আমাকে ডাকো, আমার খুব খুব ভালো লাগে। তোমাদের শুধু এই ভালোবাসাটুকুন চাই, আর কিচ্ছু চাই না।